আমার সাথে মামুনের যে ব্যক্তিগত সম্পর্কটা ছিল সেটা অলরেডি শেষ হয়ে গেছে। সো এখানে আর একসাথে যাওয়ার তো কোনো স্কোপ আমি দেখছি না। তারপর একজন মানুষ হিসেবে বা একজন এতদিনের পরিচিত সম্পর্কের কারণেও হলেও তার জন্য আমার মনে সবসময় একটা ভালো ফিলিংস থাকবে আছে। সময় কিভাবে পার করছেন? সময় আসলে পারই হচ্ছে না আমার অফুরন্ত সময় এখন। ব্যস্ত থাকার চেষ্টা করছি, ইনশাল্লাহ আমি বিলিভ করি যে আল্লাহ সবকিছু একটা টাইমে ঠিক করে দিবে। একটা টাইমে এই যে ব্যস্ত ছিলাম বিকজ আরেকটা ব্যক্তির জন্য ব্যস্ত ছিলাম, সে ব্যস্ত ছিল তাই আমিও ব্যস্ত ছিলাম। এখন সে নাই তো ব্যস্ততাটাও নাই। আপনি যার কথা জিজ্ঞেস করছেন। যদি জানতে চাই যে কিছুদিন আগে একই সাথে আপনি হচ্ছে নাম হচ্ছে দিলেন, ভালোবাসা ছিল দুজনের মাঝে, তো এখন কেন আমার মধ্যে ভালোবাসা এখনো আছে। আমার মধ্যে কমতিটা নাই, কিন্তু যেটা হয় না যে সম্পর্ক আসলে কোন দিকে যাবে এটা তো আসলে বলে বোঝানো যায় না। আমি কখনো ভাবিনি বা কল্পনাও করিনি যে আমরা কোনোদিন একদিনও আলাদা থাকবো। তো সেখানে আমরা মাসের পর মাস আলাদা হয়ে গেছি। তো এটা আসলে আমরা যেভাবে ভাবি বা যেভাবে চিন্তা করি সম্পর্ক আসলে ওইভাবে আগায় না। এটা নানা রকম পারিপার্শ্বিকতার কারণে, মানুষের চাহিদার কারণে, মানুষের অ্যাম্বিশন বা এইমের কারণে, বা আল্লাহ তাআলা ভাগ্যে যেভাবে লিখে রেখেছেন সেভাবেই আসলে সম্পর্কটা আগায়। আপনি তো তাকে অনেকভাবে সহযোগিতা, অনেক কাজ। এটা আসলে যে কোনো লাইফ পার্টনারই একজন আরেকজনকে সহযোগিতা করে। এটা শুধু আমি না, আপনিও আপনার ওয়াইফকে করেন বা আপনার গার্লফ্রেন্ডকে করেন। সবচেয়ে বেশি ঝগড়া হতো, মনোমালিন্য হতো দুজনের মধ্যে কি? সবচাইতে বেশি ঝগড়াঝাটি হতো ও বাইরে যেতে চাবে, আমি বাইরে যেতে দিতাম না, এটা নেই। মানে ও বন্ধুদের সাথে বাইরে যেতে চাইতো, সেটাই আমি মানা করতাম, এটা নিয়েই ঝগড়াঝাটি হতো। বন্ধুদেরকে নিয়ে ঝগড়াঝাটি হতো। বন্ধু, ডেফিনেটলি বন্ধু। দর্শকদেরকে যেটা বলবো যে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে ভালোটাই দেখবেন, যেটা মনে করবেন যে আপনাদের জন্য হার্মফুল বা যেটা আপনাদের ভালো লাগছে না ইগনোর করে নেবেন। থেকে আসলে অনেকেই অনেক রকম কথা বলে। ও যেমন রাগ থেকে অনেক কিছু বলে, আমিও রাগ থেকে অনেক কিছু বলি। আমরা দিন শেষে আমরা মানুষ, তো আমাদের যেটা হয় যে আমাদের সবারই মানবিক গুণাবলী আছে। ও রাগ করে 2 মাস আগে চলে যাওয়ার পরও আপনারা খালি আমার ঘাম মুছে দেওয়াটাই দেখেছেন, বাট ওর ভালোবাসাটাকে খেয়াল করেননি। ও তো আমাকে যত্ন করে ওর পাশে রেখেছে, তো ওখানে ওরও ভালোবাসা ছিল। শুধু আমি যে মামুনকে ভালোবেসেছিলাম সেরকম না, মামুনও আমাকে ভালোবেসেছিল। তো আপনি নিজেই বললেন যে মামুন ভাই আপনাকে ভালোবাসে, তার মাঝে তাহলে মামলা আসে। এটা অনেক আগের ঘটনা এবং এটা একটা অন্য ঘটনায়, এটা একটা অন্য রকম একটা ঘটনায় এই জিনিসটা এসেছে। তো এটা নিয়ে এখন আর বলা যাচ্ছে না আর কি। তাহলে মামলা কোন দিকে যাবে? আপনাদেরকে মিউচুয়াল করবে না? আচ্ছা, এটা সম্পূর্ণ ঠিক আছে, অসুবিধা নেই। এটা সম্পূর্ণ পরিস্থিতি, পরিবেশ এবং যদি এটা কন্টিনিউ হয় এটা আদালতের উপরে নির্ভরশীল। এটা আসলে এই জিনিসটা এখন এত বড় একটা ইয়েতে চলে গেছে যেটা আসলে আমার আর মামুনের মধ্যে সীমাবদ্ধ নাই। কিন্তু মানে আপনি কি মামুনের সাথে একসাথে থাকতে চান, নাকি আপনি আলাদা থাকতে চান, না আপনাদের মধ্যে আবার? আমার সাথে মামুনের যে ব্যক্তিগত সম্পর্কটা ছিল সেটা অলরেডি শেষ হয়ে গেছে। সো এখানে আর একসাথে যাওয়ার তো কোনো স্কোপ আমি দেখছি না। তারপর একজন মানুষ হিসেবে বা একজন এতদিনের পরিচিত সম্পর্কের কারণেও হলেও তার জন্য আমার মনে সবসময় একটা ভালো ফিলিংস থাকবে আছে। সামনে কি আর রাখবেন তার সেই ভালোবাসার জায়গাটা? ভালোবাসার জায়গাটা অলওয়েজ আছে, ভালোবাসার জায়গাটা অলওয়েজ আছে, কিন্তু কিছু কিছু অন্যায় অবিচার যখন আমার উপর করা হয়েছে তো সেটা আসলে মাঝে মাঝে যখন মনে আসে তখন খারাপ লাগে আর কি। আপনার সাথে কি অন্যায় করেছে হয়েছে যেটা এখন নাই বললাম। আপনি তো বলবেন গণমাধ্যমে। না, গণমাধ্যমকে বলার মতো অবস্থা হয়নি এটা আসলে। আমার লাস্ট একেবারে শেষ করে দেবো, আর কোনো প্রশ্ন হবে না। এখনো কি লাইলা মামুনের অপেক্ষায় থাকে কিনা প্রহর গণে? সত্যি কথা যদি বলি, যদিও সম্পর্কটা শেষ করে দিয়েছি, তারপরে ওকে আমি অনেক মিস করি। ওকে, ওর জন্য ভালো একটা ফিলিংস আছে আমার। প্রহর গুনি সামনে আবার একসাথে থাকবেন? না, সিদ্ধান্ত শেষ করে দিয়েছি বড় ভাই, বিরক্ত হয়ে গেছে আমার বোনেরা। থ্যাংক ইউ।